সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। আমি ছাদে আসছিলাম, কিছু কাপড় ধুয়ে দিছি সে কাপড় চোপড় নেড়ে দেওয়ার জন্য। আর ছাদে এসে দেখি প্রচুর রোদের তাপ। তো আমি ছাদের পরিবেশটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো, তারপরে নিচে যাব। নিচে যাওয়ার পরে রান্না করব। তো কি কি রান্না করব সেই সব আমি রান্নাঘরে গিয়েই দেখাবো। তো আপনারা একটু ছাদের পরিবেশটা দেখেন। দেখেন জবা গাছে ফুল একদম ভরে গেছে, অনেক জবা হয়েছে গাছে। তারপরে এই যে কাঠমল্লিকা ফুলের গাছ দেখেন। আমাদের নাটোরে সবাই বাজার থেকে ফুল কিনে পূজা করে, কিন্তু আমি এই বিল্ডিংয়ে আসার পর থেকে একদিনও ফুল কিনি নাই, কারণ দিদি এত ফুলের গাছ লাগাইছে যে ফুলের জন্য কোথাও যাইতেও হয় না, আবার বাজার থেকেও কিনতে হয় না। এই যে টগর ফুল, কতগুলা টগর ফুল ধরে আছে। এই যে তারাগেন্দা, তারপরে এই যে করলার গাছ, আলুর গাছ, পুঁইয়ের গাছ, এই যে কাঁচামরিচের গাছ। এই দেখেন কাঁচামরিচ ধরে আছে একটা গাছে। এই যে কাঁচামরিচ, তারপরে হলো আর ওই যে কাঁচামরিচের গাছ, তারপরে ওই যে কলমির শাক, লাইয়ের গাছ। এই যে এখানে বেগুনের গাছ লাগাইছে, যে এটা মনে হয় আদার গাছ। এই যে এটা আদার গাছ। এই যে ছাদের উপর দিদির ছোটোখাটো বাগান। আর নিচে তো এমনি ফুলের গাছ আছেই, অনেক সবজি টবজি লাগাইছে, শাক লাগাইছে। এটা হলো আমার বাড়িওয়ালা দিদির ছোটোখাটো বাগান। তো দিদি বাগান করাতে দিদিরও অনেক সুবিধা হয়েছে, আমরা আবার দিদির বাড়িতে থাইকাও অনেক সুবিধা পাইছি। অনেক কিছু দিদির বাগান থেকে নিয়ে খাইতে পারি, শাক সবজি সবই খাই। আর ছাদে তো প্রচুর রোদ, বেশিক্ষণ আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। আমি এই যে কাপড় চোপড়গুলো এই যে এখানে রেখে দিছি, কাপড় চোপড়গুলো এখন আমি ছাদের উপর নাইড়ে দিব, তারপরে নিচে যাব। মানে ফাটানির রোদ আমার মাথার উপর এসে পড়ছে। মাথার চান্দির যদি এখন ডিম ভেঙে দেওয়া যায় তো ডিম ভাজা হয়ে যাবো, এত পরিমাণে আমার মাথার চান্দি গরম হয়ে গেছে। আগে কাপড় নাড়ি। এই পাশটা দেখেন, প্রত্যেকটা গাছের পাতা একবারে সবুজ হয়ে আছে। কয়েকদিন লাগাতার বৃষ্টি হয়েছে, যার জন্য গাছের নতুন পাতা গজাইছে। আর চারিদিকে একবারে পাতাগুলা কি সুন্দর সবুজ হয়ে আছে। দেখেন চারিপাশটা কত সুন্দর। ওইদিকে যাই। এই যে তো চারিদিকে একটু একটু করে দেখায় দিই। এই যে আমাদের রাস্তা, এটা হলো রাস্তা। আর এই যে দিদির লাইয়ের গাছ দেখেন মরিয়া সাপ হয়ে যাচ্ছে। তো কাপড় চোপড় নাইড়ে দিছি, রোদ্রে থাকতে পারতেছি না। এখন আমি নিচে যাব, নিচে যেয়ে রান্না করব। এই যে এইগুলা নিয়ে আনি, ও কইটা রেখে দিই। কিলিপ আবার তার মধ্যে নিব নি, এইগুলা নিয়ে যাই। এই যে আজকে কি কি রান্না করবো সেইগুলো দেখাই।
লবণটা হাতে নিছি যখন লবণটা দিয়ে নিই। খেসারির ডাল বেটে নিছি। এই খেসারির ডাল বাটা আমি বড়া করব, সেই বড়া দিয়ে এই যে আলু কেটে নিছি ছোট ছোট করে, আলুর একটা রসা করব। আর এই যে লাইয়ের শাক কাইটা ধুয়ে নিয়ে রেখে দিছি। এই যে সরিষা বাটা, এই সরিষা বাটা দিয়ে একটা চরচুটি করব। তো আজকে এইগুলো রান্না বান্না করে নিচ্ছি। মা ছেলের খাওয়া দাওয়া। তো এই যে খেসারির ডালে তো আমি দিয়ে দিলাম, লবণ দিলাম। এখন একটু মরিচের গুঁড়া দিচ্ছি। দেখা যাচ্ছে কি? এই যে হলুদের গুঁড়া, একটু চিনিটা তো ওর ভিতর থেকে চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই যে সব কিছু মাখাবো। ওই যে কড়াই তো তাইতে গেছে, এখন তেলটা দিয়ে দিই কড়াইয়ে। মিলের থেকে সরিষার তেল নিয়ে আসাইছি। ওই যে আমার বড় দিদি নিল 5 কেজি, আমি বেশি নিয়ে আমি 2 কেজির মতো তেল নিছি। বড়া করবে আর এই ছোট ছোট করে বড়া করে আলু দিয়ে রসা করবো, ভালো লাগে খেতে। আমার মা করিচ্ছিল এইভাবে। অনেকেই খায় দেখি এইভাবে বড়া করে রসা। আবার ছানার বড়া করে, ছানার বড়া করে রসা করে, ছোট ছোট করে দিবে। আবার এটা সোজা করে দিই। কতক্ষণ ধরে ভাজতে হয় না? বড় ভাজা আর কতক্ষণ, হয়ে গেলে তুলে নিবে। সোয়াবিন দিয়ে রসা করতে চাইলাম, তাই আমি চিন্তা করলাম সোয়াবিন থাক। খেসারির ডাল আছে একটু, তাই ভিজাইছিলাম। ও ডাউল রান্না করবে নাকি? না, ডাল রানবো না, ডাল রানতে চাইছিলাম, দেখলাম না রান্ধে রসা করি। খেসারির ডাল আবার আম দেওয়া ভালো লাগে। একটু কাঁচা আম এনে দিস তো বাবা। আচ্ছা জীবনী। এই খেসারির ডালটা আম হচ্ছে ভালো লাগে, তোর বাবা খাচ্ছিল, তোর বাবা করে দিচ্ছিলাম। হাতে দেখো হাতে চলে আসিস। এই যে এখানে জল আসছিল, এই জন্য জল ছিটিচ্ছে। হয়ে গেছে কি? ওই হওয়ার মধ্যে তুলে নিব। ভাজা না নিলে ভিতরে আবার কাঁচা থাকতে পারে। জানলা দিয়ে যে বাতাস আসিচ্ছে, দেখ চুলা আগুন দেখ খালি ওই মোড়া দৌড় বাড়িচ্ছে বাতাসের জন্য, সেই বাতাস। হয়ে গেছে ভাজা। খুব করে যেন হাত দিস না, তোর তো অভ্যাস আছে খাওয়ার, আমি জানি তুই খাবো। গরম কিন্তু সেই, একটু ঠান্ডা হয় তারপরে খাই যাই। আচ্ছা জিরার তেজপাতা দিব, দেরি কর। এই যে ওই তেলের মধ্যে তেজপাতা দিলাম, একটু জিরা দিব। এই যে জিরা সম্বার দিলাম।
এখন এই যে আলু ছেড়ে দিলাম। লবণ দিলাম সামান্য, হলুদের গুঁড়া দিলাম, তাহলে আলুগুলো ভাজা না, একটু সময় লাগবে আলু ভাজতে। ভাত হয়ে গেছে, সুইচটা বন্ধ করি। আলু তো ভাজা নিলাম, একটু মশমশা করে ভাজছি। আদা জিরা বাটা, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া। এই যে বাতাসে বাতাসে রান্নাই করা যাচ্ছে না। মশলা দিয়ে তো কষায় নিছি আলু, এখন এই যে ঝোলের জন্য এই যে জল দিয়ে দিলাম। এই যে একটু চিনি দিলাম, এই যে লবণ দিলাম। রসাটা যত গাঢ় হয় আমি সেই জন্য এই যে এখানে ময়দার পিটলি রেখে দিছি, এই যে ময়দার পিটলি দিয়ে দিলাম গাঢ় করার জন্য। ময়দার পিটলি দিয়ে আর একটু জাল দিব। পিটলি দেওয়ার পরও একটু অনেক সময় ধরে জাল করে নিছি। এখন ওই যে ডালের বড়ি এই যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু জাল করব। তো বড়ি দিয়েও আমি অনেক সময় ধরে একটু জাল করে নিছি, এই যে ডালের বড়ি নরম হয়ে গেছে। এই যে গরম মশলা বাটা, তা এখন আমি গরম মশলা বাটা দিব, দিয়ে রসা নামাবো। রসা আমি একটু ঝোল ঝোল রাখছি, মানে একটু পাতলা করছি, কারণ এই রসা দিয়ে ভাত খাওয়া তো আমার ছেলে শাক খুব একটা বেশি খায় না, আর ওই শুকনার খুব একটা পছন্দও করে না, যার জন্য একটু হালকা রস রস রেখে দিছি। রস রস বলতে ঝোল ঝোল রাখছি ছেলের জন্য, যাতে ভাত দিয়ে মাখায় খাইতে পারে। তো হয়ে গেছে, চুলা বন্ধ করলাম। এখন আমি এই যে গাবলা ধুয়ে রেখে দিছি, এর মধ্যে ঢেলে নিব। এখন শাক রান্না করব, তো শাকের লেগে এই যে তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তো এই যে 5 ফোড়ন দিলাম, আর এই যে একটা তেজপাতা দিলাম। 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিছি। এখন এই যে শাক দিলাম,
লবণ, হলুদের গুঁড়া, ঢাকা দিলাম সেদ্ধ হওয়ার জন্য। যে লাইয়ের শাক দিয়ে জল বাড়াইছে কতগুলা, তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে এখানে একটু চিনি নিছি আর হলো আদা জিরা বাটা দিয়ে দিলাম। তো আবার একটু ঢেকে দিব। শাক হয়ে গেছে। কি করলু, আমি তোর কথা বুঝলাম না। কি কি কয় এই ছেলের কথা বুঝি না। তো এই যে শাক হয়ে গেছে, এখন এই যে সরিষা বাটা দিয়ে দিলাম। তো আমার সরিষা বাটা লাইয়ের শাক রান্না রেডি। এর মধ্যে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব। কাঁচা সরিষার তেল দিলে ভালো লাগে, একটা গন্ধ লাগে কাঁচা তেলের। ব্যাস হয়ে গেছে, রান্না শেষ। লাউ শাকের সরিষা বাটা আর খেসারি ডালের বড়া দিয়া রসা করছি। তো ছেলে তো খেয়ে নিছে, ছেলে খেয়ে বাইরে গেছে, আমিও খাইতে বসে গেছি। তো ফ্যানের একটু সাউন্ড হচ্ছে জন্য শা শব্দ আপনারা পাচ্ছেন। তো যাই হোক, ভিডিওটা কেমন ছিল অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের মা ছেলের পাশে আপনারা একটু দাঁড়ান। আমার ভিডিওতে আপনারা একটু লাইক দিবেন, ভালো ভালো কমেন্ট করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি এইটুকুই আপনাদের কাছে আমি প্রার্থনা করি, আশা করি যে এইটুকুই আপনারা আমাদের জন্য আশীর্বাদ রাখেন, এর বেশি কিছু না। মা ছেলে আমরা একটু সমস্যার মধ্যে আছি, সব কিছু আসলে ভিডিওতে বলা যায় না। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই আমি ভিডিও শেষ করে দিচ্ছি। সবাইকে নমস্কার ও আদাব, ভালো থাকবেন।